আমি আপনাদের মাঝে আজও বরাবরের মতো নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো 3 রকমের ভর্তা। তবে রেসিপিটি করা যাক, আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। অবশ্যই ফুল ওয়াচ করবেন ভিডিওটি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খাতুন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, এখানে আমি অল্প কিছু মসুরের ডাল নিয়ে নিয়েছি। সুন্দর করে 3-4 বার ধুয়ে নেব। এখানে দেখুন সাদা পানি বের হয়, এভাবে করে ভালো করে ধুয়ে নিতে হবে। কিন্তু আমি সম্পূর্ণ ধোয়া দেখাই নাই, তা দেখাইছি 2-3 বার। দেখুন ধোয়া হয়ে গেছে। আমি ডালটা ভর্তা করব, ভাতের উপর দেব। এখানে আমি পলিথিন নিয়ে নিয়েছি। আপনারা হয়তোবা ন্যাকড়ার পর ভর্তা দেন, আমি কিন্তু এইটা পলিথিনের পরই ভর্তা দেই। যখন থেকে আমার বিয়ে হয়েছে তারপর থেকে আমি এই ভর্তা পলিথিনে দেওয়া শিখছি। তো আপনারা হয়তোবা ভাবতে পারেন আবার কেমন করে ভর্তা করা। তো আপনারা দেখতে থাকুন আমি পলিথিন করে কিভাবে ডাউল ভর্তা করি। অনেকেই কিন্তু সেদ্ধ করে ডাউল ভর্তা করে। সেদ্ধ করে ডাউল ভর্তার চাইতে এভাবে ভাতের পর যদি ভর্তা দেন খুবই মজাদার হয়। তবে দেখুন আমি কিভাবে ভর্তাটা দেই। তবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আমার ডাউলটা পলিথিনে বাঁধা হয়ে গেছে। ওই ডাউলের মাথায় পলিথিন বেশি ছিল, ওইটা কেসি দিয়ে কেটে নিয়েছি, ওইটা দিয়েই বাঁধলাম। এখানে একটা শলা কিংবা দাঁত খেলেনি বলে ওইটা দিয়ে ছিদ্র করে দিলাম, যাতে এর ভিতর পানি ঢুকে ডাউলটা সেদ্ধ হয়ে যায়। দেখুন ভাতটা এখানে আমার পানিটা গরম হয়ে গেছে, ভাতের উপর দিয়ে দিলাম। এখানে আমি দুপুরবেলায় কিন্তু ভর্তাগুলো করতেছি। আর এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। 3টা ডিম ভর্তা করে দেখাবো আপনাদের। এই ডিম 3টাও কিন্তু ভাতের উপর দিব। অনেকেই কিন্তু আপনারা পানি দিয়ে সেদ্ধ করেন, আরও ডবল গ্যাস খরচ হয়, কিন্তু এই জন্য আমি ভাতের উপরে এভাবে বাটির উপর ডিম দেই। বিশেষ করে 3-4 জনের মতো ডিম রান্না করে যদি খাই, বাটির উপর করে এভাবে দিয়েই আমি ডিম রান্না করি। গ্যাসটাও আমার বাঁচে, আমার ডিমটাও কিন্তু সিদ্ধ হয়ে যায়। দেখুন আপনারা এভাবে করে সিদ্ধ করছেন কিনা জানি না। আজকে হয়তোবা দেখলে পারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিছু একটা হলেও আপনাদের ভালো লাগতে পারে। দেখুন আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ফেটে গেছে, বোঝাই যাচ্ছে। আমি ডিমটা নামিয়ে নিয়েছি। এখানে আমি আর একটা ভর্তা করব। মোট 3টা ভর্তা করে আপনাদের দেখাবো। পেঁয়াজ ভর্তা করে দেখাবো। পেঁয়াজটা করার উপর দিয়ে দিয়েছি টেলে টেলে এভাবে করে। পেঁয়াজটার গাঢ় যখন পুরা ভাব হবে তখনই আমি পেঁয়াজটাও নামিয়ে নেব। দেখুন এভাবে অনেকক্ষণ ধরে বেশি একটা জোরে গ্যাসের চুলার ভোল্টেজ দিবেন না, আস্তে আস্তে করে নাড়াচাড়া করে ভেজে নেবেন। কিন্তু জোরে দিলে ভিতরে হবে না, উপরে পুড়ে যাবে। এই জন্য আস্তে আস্তে করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে পেঁয়াজটা কিন্তু ভাজতে হবে। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেল, আমি নামিয়ে নিয়েছি। ব্যাক ক্যামেরায় দেখাই নাই আপনাদের। এখানে আমি ভর্তা 3টা শুকনো মরিচ দিয়ে ভর্তা করব, কারণ শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে মজা লাগে। হয়তোবা শুকনো মরিচ খেলে অনেকের কিন্তু সমস্যা দেখা দেয়, কিন্তু কি হবে, শুকনো মরিচের ভর্তা খেতে মজা লাগে। আমরা তো সবাই যা ভর্তা করি শুকনো মরিচ দিয়েই খাই। দেখুন এভাবে মরিচটাও নাড়াচাড়া করে মরিচটা ভাজা হয়ে গেল। মরিচটাও নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি সম্পূর্ণ জিনিস। আপনাদের এখন ভর্তাগুলো করে দেখাবো এক এক করে। দেখুন মরিচগুলো ভেজে নিয়েছি, অনেকগুলা পেঁয়াজ কেটে নিয়েছি, ডিম সেদ্ধ হয়ে গেছে। ডাউলটা ভাতের ভিতর থেকে উঠে নিয়েছি ব্যাক ক্যামেরায়। ডাউলটা একটু ঠান্ডা হলেই ডাউলটা বের করব, গরমটা গরম লাগে, এই জন্য ঠান্ডা হয়ে গেছে। দেখুন এখানে একটা কেসি নিয়েছি, কেসি দিয়ে এভাবে করে কাটবো। আপনারা হাত দিয়েও কিন্তু পলিথিনটা খুলতে পারেন। আমি হাত দিয়ে করলাম না, দেরি হবে। আর এমনিতেই আমার রান্নাটা আজকে দেরি হয়ে গেছে। দেখুন ডাউলটা কিন্তু মাশাআল্লাহ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর মসুরের ডাউল তো সামান্য হতেই সেদ্ধ হয়ে যায়, ভালোভাবেই সিদ্ধ হয়েছে। আপনারা দেখতেই বুঝতে পারছেন কেমন হয়েছে। এখন ডিমগুলো ছুলে নেব এভাবে করে। দেখুন ডিমগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে, আপনারা হয়তো বুঝতেই পারতেছেন। এভাবে
অনেকেই ভাবেন এভাবে সেদ্ধ করা যায় না, আপনারা এভাবে সেদ্ধ করতে পারেন, গ্যাস কিন্তু আপনাদের বাঁচবে। তবে আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আগে প্লিজ লাইক করে দিবেন, অনেকেই কিন্তু লাইক করেন না। এত কষ্ট করে একটা ভিডিও করি, যদি আপনারা লাইক কমেন্ট না করেন তাহলে কি হয়? অনেকেরই কমেন্ট পাই না, ভিডিওতে ভিউজ পাই কিন্তু কমেন্ট পাই না। তাই বলছি, দেশ বা দেশের বাইরে থেকে ভাই বোনেরা যারাই আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে, আর একটা লাইক করে দিবেন। আর পুরাতন আপুরা ভাইয়েরা আমার ভিডিওটি দেখে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনাদের কিছু একটা হলেও ভালো লাগতে পারে। দেখুন পেঁয়াজগুলো গল্প করতে করতে পেঁয়াজগুলোও কিন্তু ছুলে নিয়েছি। এখন সম্পূর্ণ জিনিস আমার ছোলা হয়ে গেছে, এখন শুধু ভর্তা করে দেখাবো আপনাদের। দেখুন মরিচগুলো রেখে দিয়েছিলাম শক্ত হয়ে আসে, এখন মরিচগুলো একটু লবণ দিয়ে সুন্দর করে এভাবে কষলিয়ে কষলিয়ে কিন্তু মরিচ ভর্তাটা করতে হবে। আপনাদের অনেকেরই ভর্তা করার আছে, আমার নাই, এই জন্য আমি হাত দিয়েই করতেছি। আপনারা অবশ্যই হাত দিয়ে করতে পারেন, সমস্যা নাই। আর ওইখানে কিছু পেঁয়াজ রেখে দিয়েছি ডিম ভর্তার ভিতর, এমনিতেই একটু পেঁয়াজ বেশি দিতে হয়। দেখুন তেল দিয়ে দিলাম। এখন আগে পেঁয়াজটাই ভর্তা করব, ডিমটা সবচাইতে পরে ভর্তা করব, কারণ ডিম ভর্তা একটু গন্ধ হয়, এই জন্য ডিম ভর্তাটা পরে করব। সব কিছু ভর্তার আগে ডিম ভর্তাটা করব না, কারণ ওই দুইটা ভর্তা গন্ধ হয়ে যাবে ডিমের মতো। দেখুন পেঁয়াজটা এভাবে হাত দিয়ে সুন্দর করে দেখুন, মাশাআল্লাহ কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে তো খুবই মজার হয় এরকম ভর্তাগুলো। পেঁয়াজটা ভর্তা হয়ে গেল, এখন ডাউলটা ভর্তা করে দেখাবো আপনাদের। দেখুন মরিচটা নিয়ে নিলাম আর একটু তেল দিয়ে দিলাম, কারণ ডাউল ভর্তার ভিতর বেশি তেল না দিলে ভালো লাগে না। সরিষার তেল যদি একটু বেশি করে দেই মজার হবে কিন্তু ভর্তাটা। এমনিতেই গরম ভাতের সাথে ভর্তাগুলো কিন্তু মাশাআল্লাহ খেতে ভালো লাগে। দেখুন ডাউলটাও ভর্তা হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে, গরম ভাতের সাথে খেতেও মজাদার হবে। আপনারা অবশ্যই এই তিনটা ভর্তা একবার হলেও বাসায় ট্রাই করবেন। এখন ডিম তিনটা ভর্তা করে নেব। দেখুন ওই পেঁয়াজগুলো রেখে দিলাম, আর যতটুকু মরিচ বাঁচছিল ওই মরিচটুকু সম্পূর্ণ কিন্তু ডিমের ভিতর লাগেছে। তার মানে আমি যতটুকু মরিচ ভাজিছি সবগুলো মরিচ আমার তিনটা ভর্তায় লাগেছে। দেখুন ডিমগুলো ভর্তা করব, ডিম কিন্তু সম্পূর্ণ গলাতে হবে না, একটু একটু হলেও আস্ত রাখতে হবে। সম্পূর্ণ ডিম ভর্তা যদি গলিয়ে ফেলান যায় ডিম ভর্তা খেতে মজা লাগে না। তাই দেখুন কিছু হলেও আমি আস্ত আস্ত রাখছি কিন্তু ডিম ভর্তাটা। তবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। দেখুন তিনটা ভর্তা এভাবে করে আমি ভর্তা করে নিয়েছি। ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।